আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচার হারাম করেছেন। ইহা হারাম হওয়া অতি স্পষ্ট বিষয়। এখন কোনো মুসলিম নারী পুরুষ পাওয়া যাবে না যে ব্যভিচার হারাম হওয়া সম্পর্কে অবগত নয়। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৩২। ব্যভিচারের ইহকালীন শাস্তি হলো বিবাহিত হলে রজম করা তথা পাথর মেরে হত্যা করা, আর অবিবাহিত হলে ১০০ বিধাঘাত করা। সহিহ বুখারীতে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্নে দীর্ঘ হাদিসে কবরে ব্যভিচারের ভয়াবহ শাস্তির বর্ণনা এসেছে। তিনি বলেন, আমরা একটি তন্তুর চূড়ার নিকট আগমন করলাম, যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভিতরের অংশ ছিল অসুস্থ। তার ভিতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী ও পুরুষ। তাদের নিচের দিক থেকে আগুন প্রজ্বলিত করা হচ্ছে। অগ্নিশিখা প্রজ্বলিত হওয়ার সাথে সাথে তারা উচ্চস্বর চিৎকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেন, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারী নারী পুরুষ। কিয়ামতের পূর্বে উম্মতে মুহাম্মাদের মধ্যে এই পাপের কাজটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে, মদ্যপান ছড়িয়ে পড়বে এবং মুসলমানদের ব্যভিচারে লিপ্ত হবে। তিনি আরও বলেন, আমার উম্মতে একটি দল জেনাকে হালাল মনে করবে। আখিরি জামানায় ভালো লোকগণ চলে যাওয়ার পর শুধুমাত্র দুষ্টু লোকেরা অবশিষ্ট থাকবে। তারা প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে গাধার ন্যায় ব্যভিচারে লিপ্ত হবে। তাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। ইমাম কুরতুবী বলেন, এ হাদিসে নবুয়তের অন্যতম প্রমাণ রয়েছে, কারণ তার ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছে। আমাদের জামানায় প্রকাশ্যে ব্যভিচার সংঘটিত হচ্ছে। কিয়ামতের আলামতটি বর্তমান মুসলিম সমাজে ব্যাপকভাবে দেখা দিয়েছে, যা বিস্তারিত বলার অপেক্ষা রাখে না। বড় পরিত্রাগের বিষয় এই যে অনেক ইসলামী দেশে সরকারিভাবে ব্যভিচারের লাইসেন্স দেওয়া হয়ে থাকে। এ সমস্ত মুসলিম দেশের শাসকরা রোজ কিয়ামতে আল্লাহ তাআলার কী জবাব দেবেন?